ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। এদিকে দণ্ডাদেশ মওকুফ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বঙ্গভবন প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আগের দিন তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো। আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির 2 মামলায় সাজা পেয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। একই সাথে ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। মাহমুদ হাসানের প্রতিবেদন। ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। এদিকে দণ্ডাদেশ মওকুফ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দর্শক, দেখে নিচ্ছি প্রতিবেদনটি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। এরপর অসুস্থতার কারণে কিছুদিন বিএসএমএমইউতে চিকিৎসা নেন তিনি। প্রায় 6.5 বছর পর বেগম জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তির বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নাম্বার 1676/18, বিশেষ আদালত নাম্বার 5, ঢাকায়ের বিশেষ মামলার নাম্বার 17/2017 এবং বিশেষ আদালত নাম্বার 5, ঢাকা এর বিশেষ মামলার নাম্বার 18/2017 প্রদত্ত দণ্ডাদেশ মওকুফ করে নির্দেশক্রমে মুক্তি দেওয়া হলো। বেগম জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।